আমি 10 দিন পূর্বে একটি বই কিনেছিলাম, আর আমি আমার পরীক্ষার 10 দিন পূর্বে একটি বই কিনেছিলাম। এই দুটি বাক্যের মধ্যে পূর্বে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। তো পূর্বে এর ইংরেজি হচ্ছে এগো অথবা বিফোর। এগো মানেও পূর্বে, আবার বিফোর মানেও পূর্বে বা আগে। তাহলে আমি আমার পরীক্ষার 10 দিন আগে একটি বই কিনেছিলাম, আর আমি 10 দিন আগে একটি বই কিনেছিলাম। তো এই আগে বা পূর্বে এই দুটি বাক্যের মধ্যে যে কোনো জায়গায় কি এগো বা বিফোর ব্যবহার করা যাবে কিনা, বা এগো এবং বিফোরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এই বিষয়টি যারা জানতে চান তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন ভিউয়ার্স, প্রথম বাক্যটি হচ্ছে আমি 10 দিন আগে একটি বই কিনেছিলাম, বা 10 দিন পূর্বে একটি বই কিনেছিলাম। তো এই যে শুধু একটি সময় রয়েছে 10 দিন পূর্বে, শুধু একটি সময় যদি থাকে, বর্তমান থেকে অতীতের কোনো পিরিয়ড অফ টাইম, a length of time into the past from now, সেক্ষেত্রে আপনি এই এগো শব্দটি ব্যবহার করতে পারেন। 10 দিন পূর্বে, আর কোনো সময় বা ঘটনা নাই, অর্থাৎ আর কোনো সময় বা ঘটনা এরকম যদি কোনো ডেট বা কোনো তারিখ এরকম যদি কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে আপনি শুধু এগো এই অ্যাডভার্বটি ব্যবহার করতে পারেন, অ্যাডভার্ব অফ টাইম। 10 দিন আগে তাহলে হবে 10 days ago। আমার পরীক্ষার 10 দিন আগে এরকম না, শুধু 10 দিন আগে একটি ঘটনা, এবং সেটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে যদি আপনি এগো শব্দটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি যদি বলেন 20 দিন আগে, তাহলে হবে 20 days ago। 1 মাস আগে, a month ago। দেখুন, আরেকটি কোনো সময় নেই, আরেকটি কোনো সময় বা ঘটনা বা কোনো পরিস্থিতি, এরকম কোনো তারিখ, এরকম কোনো কিছু নাই। শুধু 10 দিন আগে, 20 দিন আগে, 1 মাস আগে, 10 বছর আগে, বা অনেক দিন আগে, মেনি ডেইজ এগো, অনেক আগে, লং এগো, আ লং টাইম এগো, এরকম করে আপনি শুধু একটি সময় রয়েছে এবং তার সাথে আগে বা পূর্বে রয়েছে, সেখানে আপনি এই এগো অ্যাডভার্ব অফ টাইমটি ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন যে এগো ব্যবহার করলে সেটি অবশ্যই আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। যদি বলি যে আমি 20 দিন আগে সেখানে গিয়েছিলাম, তাহলে দেখুন আই ওয়েন্ট দেয়ার 20 days ago। অন্য কোনো ঘটনা নেই, শুধু 20 দিন আগে, এরকম থাকলে আপনাকে এই এগো এই শব্দটি ব্যবহার করতে হবে। এখন বিফোরের বিষয়টি বলি, তারপর আরো পার্থক্য বলবো। যে বিফোর, বিফোর কিন্তু শুধুমাত্র অ্যাডভার্ব না, বিফোর হতে পারে অ্যাডভার্ব, প্রেপোজিশন এবং কনজাংশন হতে পারে। বিফোর এই তিনটি পার্টস অফ স্পিচই হতে পারে। তো বিফোর আমরা সেখানেই ব্যবহার করব যখন অতীতে কোনো একটি আরো একটি কোনো ঘটনা বা কোনো পরিস্থিতি বা কোনো সময় বা কোনো তারিখ এরকম কোনো কিছুর আগে বা পূর্বে, সেক্ষেত্রে আপনাকে এই বিফোর এই শব্দটি ব্যবহার করতে হবে। যদি বলি যে আমার পরীক্ষার 10 দিন আগে আমি একটি বই কিনেছিলাম, যেটি প্রথমে বলেছি, আমি 10 দিন আগে একটি বই কিনেছিলাম, এটা কিন্তু শুধু 10 দিন আগে, সেজন্য আই বট আ বুক 10 days ago। কিন্তু আমি আমার পরীক্ষার 10 দিন আগে একটি বই কিনেছিলাম। দেখুন, একটি সময় অনুষ্ঠিত হয়েছিল, আর তার 10 দিন আগে আমি একটি বই কিনেছিলাম। তো এরকম অতীতে যদি দুইটি ঘটনা থাকে বা ভবিষ্যতে দুইটি ঘটনা থাকে, সেই ঘটনার আগে বা পূর্বে, সেক্ষেত্রে আমরা এই বিফোর শব্দটি ব্যবহার করব। যেমন ধরুন যে আমি এগো শব্দটি ব্যবহার করছি বর্তমান সময় থেকে, আজকে থেকে 10 দিন, মানে আজকে আমি যখন কথা বলছি তখন থেকে 10 দিন আগে হলে এগো ব্যবহার করতে হবে। আর অতীতের আরেকটি সময়ের 10 মিনিট আগে, যেমন ধরুন যে গতকালকে মনে করুন যে 9টায় আমি কোনো কাজ করছিলাম, তো সেই 9টার 10 মিনিট আগে, তখন আপনাকে ব্যবহার করতে হবে বিফোর। তখন আপনি বলছেন যে 9 মিনিট আগে বা 10 মিনিট আগে। কোন 10 মিনিট এরকম কোনো উল্লেখ নেই, 10 মিনিট আগে, 20 বছর আগে, একটি সময়, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে এগো। আর আমি আমার পরীক্ষার 10 দিন আগে একটি বই কিনেছিলাম, দেখুন আরেকটি ঘটনা বা আরেকটি সময় রয়েছে, পরীক্ষা, সেক্ষেত্রে আপনাকে এই বিফোর ব্যবহার করতে হবে। যে I bought a book, I bought a book 10 days before my examination। দেখুন 10 days অর্থাৎ 10 দিন, before my examination আমার পরীক্ষার 10 দিন আগে, সেজন্য 10 days before my examination। তো এরকম যদি থাকে যে অতীতের দুটি ঘটনা, যেমন ধরুন যে বাবা বাড়ি আসার আগে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। এখানে দেখুন শুধু আগে বা পূর্বে এরকম নাই, বাবা বাড়ি আসার পূর্বে বা আগে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম, এখানে দুইটি ঘটনা রয়েছে। অর্থাৎ অতীতের বা ভবিষ্যতের দুইটি ঘটনা বা দুইটি সময়, দুটি পরিস্থিতির
এরকম যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আপনাকে বিফোর ব্যবহার করতে হবে। তাহলে বাবা বাড়ি আসার পূর্বে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম, দুটি ঘটনার মধ্যে কোনটি আগে শেষ হয়েছিল? আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম, এটি আগে ঘটেছিল, সেজন্য এটাকে আপনাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে যে আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম বিফোর ফাদার কেম হোম বা কেম ব্যাক হোম। দেখুন এই যে বাবা বাড়ি আসার পূর্বে, এখানে কিন্তু মানে 10 মিনিট পূর্বে, 20 মিনিট পূর্বে, এরকম কোনো একটি সময় নেই। বাবা বাড়ি আসার পূর্বে, কোনো ঘটনার পূর্বে, অতীতের কোনো একটি ঘটনার পূর্বে। আমি যদি এগো ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমি যখন কথা বলছি তখন থেকে 10 মিনিট পূর্বে, তখন থেকে 10 দিন আগে। সেজন্য আমরা এগো ব্যবহার করব অতীতের একটি সময়ের ক্ষেত্রে, আর অতীতের দুটি সময় বা দুটি ঘটনা থাকলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বিফোর। যেমন আমি আরেকটি এক্সাম্পল বলি, 6 মাস পূর্বে সে একটি চাকরি পেয়েছিল। এখানে কিন্তু একটি ঘটনা যে সে 6 মাস পূর্বে একটি চাকরি পেয়েছিল, কিন্তু অন্য কোনো ঘটনা অতীতে ঘটেছিল তার পূর্বে সে চাকরি পেয়েছিল এরকম কোনো ঘটনা নাই। তাহলে শুধু এগো ব্যবহার করতে হবে যে 6 মাস পূর্বে সে একটি চাকরি পেয়েছিল, হি গট আ জব 6 months ago, 6 months ago। যদি বলি যে আমি আসার 6 মাস পূর্বে সে একটি চাকরি পেয়েছিল, বা তার পরীক্ষার 6 মাস পূর্বে সে একটি চাকরি পেয়েছিল, স্বাধীনতার 6 মাস পূর্বে সে একটি চাকরি পেয়েছিল, বা তার মুক্তির 6 মাস পূর্বে সে একটি চাকরি পেয়েছিল, এরকম যদি কোনো ঘটনা বা কোনো পরিস্থিতি উল্লেখ থাকে সেক্ষেত্রে আপনাকে বিফোরই ব্যবহার করতে হবে। যে আমি আসার 6 মাস পূর্বে সে একটি চাকরি পেয়েছিল, এটা আপনাকে করতে হবে হি হ্যাড গট আ জব বিফোর আই কেম। দেখুন সে একটি চাকরি পেয়েছিল, এই ঘটনা কিন্তু আগে পেয়েছিল, সেজন্য এটি পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড গট আ জব, সে একটি চাকরি পেয়েছিল কিসের পূর্বে? আমি আসার আরেকটি ঘটনা, অতীতের আরেকটি ঘটনা, আরেকটি সময়, আরেকটি পরিস্থিতি, এরকম থাকলে আপনাকে বিফোর ব্যবহার করতে হবে। বিফোর আই কেম, হি হ্যাড গট আ জব বিফোর আই কেম। আশা করি বুঝতে পেরেছেন এগো এবং বিফোরের এই বাক্যটি বুঝতে পেরেছেন যে সে 6 মাস আগে একটি চাকরি পেয়েছিল, হি গট আ জব 6 months ago, একটি সময়, সেজন্য এগো। আর আমি আসার 6 মাস পূর্বে সে একটি চাকরি পেয়েছিল, হি হ্যাড গট আ জব, হি হ্যাড গট আ জব বিফোর আই কেম। আরেকটি এক্সাম্পল হচ্ছে 1971 সালে 2 বছর পূর্বে সে দেশ ত্যাগ করেছিল। এখানে দেখুন শুধু বলা হচ্ছে না যে 2 বছর পূর্বে, বলা হচ্ছে 1971 সালের 2 বছর পূর্বে। এরকম যদি থাকে দুইটি ঘটনা, অতীতের দুইটি ঘটনা বা ভবিষ্যতের দুইটি ঘটনা বা পরিস্থিতি বা কোনো সময় এরকম থাকলে, সেই ঘটনার আগে এরকম থাকলে আপনাকে, বা পূর্বে থাকলে আপনাকে বিফোর ব্যবহার করতে হবে। শুধু যদি বলতাম যে 2 বছর পূর্বে, তাহলে 2 years ago বা 2 years back ব্যবহার করা যেত। কিন্তু 1971 সালের 2 বছর পূর্বে আরেকটি সময় রয়েছে, আরেকটি ঘটনা রয়েছে, স্বাধীনতার 2 বছর পূর্বে, 1971 সালের 2 বছর পূর্বে, তখনই আপনাকে বিফোর ব্যবহার করতে হবে যে 2 years before 1971 অথবা 2 years before independence। তাহলে 1971 সালে 2 বছর পূর্বে সে দেশ ত্যাগ করেছিল, he left the country 2 years before 1971, 2 years before independence। এরকম করে আপনাকে এই বিফোর শব্দটি ব্যবহার করতে হবে। আরেকটি এক্সাম্পল বলি, গতকাল আমি 5টা 10 মিনিটে স্টেশনে পৌঁছেছিলাম, কিন্তু 10 মিনিট আগে ট্রেনটি ছেড়ে দিয়েছিল বা ট্রেনটি স্থান ত্যাগ করেছিল। তাহলে দেখুন যে গতকাল আমি 5টা 10 মিনিটে স্টেশনে পৌঁছেছিলাম, এখানে দুইটি ঘটনা রয়েছে। একটি হচ্ছে গতকাল আমি 5টা 10 মিনিটে স্টেশনে পৌঁছেছিলাম, আর 10 মিনিট আগে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে এই 10 মিনিট আগে মানে কি? আমি এখন বলছি এখন থেকে 10 মিনিট আগে, না গতকাল যে আমি স্টেশনে পৌঁছেছিলাম তার 10 মিনিট আগে? এই বিষয়টা বুঝতে পারলে আপনি এগো এবং বিফোরের বিষয়ে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে যে দেখুন এখন থেকে 10 মিনিট আগে হলে এগো, কিন্তু অতীতেরই দুটি ঘটনা রয়েছে, সেই ঘটনার 10 মিনিট আগে, তাহলে আপনাকে অবশ্যই সেখানে বিফোর ব্যবহার করতে হবে। যে দেখুন গতকাল আমি 5টা 10 মিনিটে স্টেশনে পৌঁছেছিলাম, তাহলে yesterday I reached the station at 5:10 AM, আমি 5টা 10 মিনিটে স্টেশনে পৌঁছেছিলাম, কিন্তু ট্রেনটি 10 মিনিট আগেই স্থান ত্যাগ করেছিল বা ট্রেনটি 10 মিনিট আগে ছেড়ে দিয়েছিল, যাত্রা শুরু করেছিল। তাহলে এখন দেখুন এই যে 10 মিনিট আগে, তার মানে আমি 5টা 10-এ পৌঁছেছিলাম, ট্রেনটি 5টায় চলে গিয়েছিল। এই 5টায় চলে গিয়েছিল এই ওই 10 মিনিট আগে, মানে ওই যে 5টার 10 মিনিট, 5টা 10-এর 10 মিনিট আগে, এই অতীতের দুইটি ঘটনার 10 মিনিট আগে, তখন আপনাকে এই বিফোর ব্যবহার করতে হবে যে বাট দ্য ট্রেন হ্যাড লেফট
10 মিনিটস বিফোর। এখানে কিন্তু 10 মিনিটস এগো ব্যবহার করলে হবে না, কারণ 10 মিনিটস এগো ব্যবহার করলে আমি যে এখন কথা বলছি এখন এর 10 মিনিট আগে, সেজন্য হবে না। তাহলে আমি ওই যে 9:10 আমি স্টেশনে পৌঁছেছিলাম, ওই 9:10 10 মিনিট আগে, অর্থাৎ 5:10 10 মিনিট আগে, অর্থাৎ এই 5টাই ট্রেনটি। দেখুন আমি স্টেশনে পৌঁছেছিলাম 5:10, আর ট্রেনটি ছেড়ে দিয়েছিল 10 মিনিট আগে, অর্থাৎ 5টাই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে ওই যে অতীতের আরেকটি সময়ের 10 মিনিট আগে, এই ক্ষেত্রে আপনাকে এই বিফোর ব্যবহার করতে হবে, যে বাট দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন 10 মিনিটস বিফোর। ওই 10 মিনিটস বিফোর মানে ওই 9:10 10 মিনিট আগে, অর্থাৎ 9টায় ছেড়ে দিয়েছিল। এরকম যদি অতীতের আরেকটি সময়ের আগে, সেক্ষেত্রে আপনাকে এই বিফোর ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। একটি উদাহরণ বলি, সেটি হচ্ছে বাবা বাড়ি আসার আগে আমি আমার হোমওয়ার্ক শেষ করে থাকবো। এখানে দেখুন দুটি ঘটনা, বাবা বাড়ি আসে না, এখন আসবে, আর আমিও আমার হোমওয়ার্ক শেষ করিনি, শেষ করে থাকবো বা করব। তো এইরকম ভবিষ্যতে দুটি ঘটনার কোন একটির আগে যদি থাকে, সেক্ষেত্রে আগে বা পূর্বে যদি থাকে, সেক্ষেত্রে আপনাকে এগো ব্যবহার করতে হবে না, করতে হবে বিফোর। যেমন আমি আমার বাড়ির কাজ শেষ করে থাকবো বাবা বাড়ি আসার পূর্বে বা আগে। আই উইল হ্যাভ, দেখুন ভবিষ্যতের দুটি ঘটনার মধ্যে কোনো একটি কাজ আগে ঘটে থাকবে, সেক্ষেত্রে আপনাকে ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে, পরেরটি আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে বাবা বাড়ি আসার আগে আমি আমার কাজটি শেষ করে থাকবো, তাহলে আই উইল হ্যাভ ফিনিশড হোমওয়ার্ক, বাড়ির কাজ শেষ করে থাকবো, তাহলে আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করে থাকবো, বিফোর ফাদার কামস হোম বা কামস ব্যাক হোম। বাবা বাড়ি আসার আগে আমি আমার হোমওয়ার্ক শেষ করে থাকবো। দেখুন আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার কাজ শেষ করে থাকবো, বাবা বাড়ি আসার পূর্বে বা আগে, বিফোর ফাদার কামস ব্যাক হোম অথবা বিফোর ফাদার কামস হোম। এই দুটি ঘটনা, ভবিষ্যৎকালে দুটি ঘটনাও যদি থাকে, সেই দুটি ঘটনার কোনো একটির আগে, সেক্ষেত্রে আপনাকে বিফোর ব্যবহার করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে আপনি এগো ব্যবহার করতে পারবেন না। একটি বিষয় গুরুত্বপূর্ণ, আপনি যদি কখনো এরকম বাক্য বলেন যে আমি পূর্বে কখনোই তাকে দেখিনি, আমি পূর্বে কখনোই তাকে দেখিনি, এই যে পূর্বে, এখানে কিন্তু আপনি বলেন নাই যে একটি ঘটনাও বলেন নাই যে 10 দিন পূর্বে, 20 দিন পূর্বে, 1 বছর পূর্বে, অনেক দিন পূর্বে বা অনেক দিন আগে, এরকম কোনো ঘটনা বলেন, শুধু পূর্বে। এরকম যদি অনির্দিষ্ট পূর্বে বা আগে থাকে, সেক্ষেত্রে আপনি এগো ব্যবহার করতে পারবেন না, আপনাকে ব্যবহার করতে হবে বিফোর। যে আগে আমি তোমাকে কখনোই দেখিনি, আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর। আমি তোমাকে পূর্বে কখনোই দেখিনি, আই হ্যাভ নেভার সিন ইউ। আমি তোমাকে কখনোই দেখিনি, আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর। আমি পূর্বে তোমাকে কখনোই দেখিনি। এখানে কিন্তু আপনি এগো ব্যবহার করতে পারেন, যে আই হ্যাভ নেভার সিন ইউ, এগো হয় না, কারণ এগো তো সবসময় কোনো টাইমের সাথে থাকবে, একটি টাইমের সাথে থাকবে, 7 দিন পূর্বে, 20 দিন পূর্বে, 1 মাস পূর্বে, 10 বছর, 20 বছর পূর্বে। কিন্তু শুধু পূর্বে যদি থাকে, শুধু পূর্বে বা আগে, যেটা অনির্দিষ্ট ক্ষেত্রে যদি এরকম থাকে, সেক্ষেত্রে আপনাকে বিফোর ব্যবহার করতে হবে। তুমি কি আমাকে পূর্বে দেখেছো? তাহলে হ্যাভ ইউ সিন মি বিফোর, হ্যাভ ইউ সিন মি বিফোর। আর এই বিফোর ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। আমি পূর্বে কখনোই এই কাজটি করিনি বা করি নাই, তাহলে আই হ্যাভ নেভার ডান দিস ওয়ার্ক বিফোর, আই হ্যাভ নেভার ডান দিস ওয়ার্ক বিফোর। আমি পূর্বে কখনোই এই কাজটি করিনি। তবে এই পূর্বে মানে কি, মানে 10 দিন পূর্বে, 20 দিন, এরকম না, অনির্দিষ্ট পূর্বে। তার মানে সেক্ষেত্রে আপনাকেই বিফোর ব্যবহার করতে হবে, শুধু পূর্বে থাকলে। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আরো অন্যান্য জন এই ভিডিও দেখে কিছু শিখতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।